তুমি আমাকে কুকুরের বাচ্চা বলে গালি দাও, মনে রাখো মনে রাখো, আলেমদেরকে যারা গালি দেয় ওদের জন্মের ঠিক না। যদি বক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, জনগণের জুতার বাড়ি তো খাইতে হয়। তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সন্তান, এই জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন না? এই কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। আল্লাহর নবী হাসরের মাঠে জিজ্ঞেস করবে, যুবক তুই আমার উম্মত দাবি করস, আমার শরীরের দিকে তাকায় দেখ, কাফেরেরা পাথর মেরে আমার শরীরকে ক্ষত বিক্ষত করেছে। আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়েছেন। কাফেরেরা আমার নবীকে এমন জোরে জোরে পাথর মেরেছে, প্রতিটা পাথরের আঘাতে রহমাতুল লিল আলামিনের শরীর মোবারক ক্ষত বিক্ষত হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী একদিন জামা খুললেন, রহমাতুল লিল আলামিনের শরীর মোবারকের দিকে আম্মা জান তাকায়া কেঁদে দিয়েছেন। আম্মা জানের চোখে পানি। আম্মা জান বলে, ওগো রহমাতুল লিল আলামিন, যে আল্লাহর পয়গম্বরের শরীর মোবারকের মধ্যে মাছি মশা বসা পর্যন্ত হারাম, আল্লাহর নবীর শরীর মোবারকে মশা মাছি বসা হারাম, এই রহমাতুল লিল আলামিনের শরীর মোবারকের মধ্যে এত বড় বড় কিসের দাগ? আম্মা জান বলো, গো আল্লাহর নবী, আপনার কি কোনো সময় বসন্ত হয়েছিল কিনা? আপনার কি কোনো সময় ছোটবেলায় বসন্ত হয়েছিল কিনা? কারণ আপনার শরীর মোবারকে যেই দাগগুলো দেখতেছি, এই দাগগুলো দেখতে বসন্তের দাগ মনে হয়। রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা, ও আয়েশা, তুমি আমার শরীরের মধ্যে যেই দাগ দেখতেছো আয়েশা, এই দাগ কোনো বসন্তের দাগ নয়। আম্মা জান জিজ্ঞেস করে, কিসের দাগ? রহমাতুল লিল আলামিন বলে, আয়েশা রে, আমি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলাম। তায়েফের কাফেরেরা আমাকে এমন ভাবে পাথর মেরেছে, প্রতিটা পাথরের আঘাতে আমার শরীর থেকে রক্ত ঝরেছে, আমার পা ক্ষত বিক্ষত হয়েছে। এ আয়েশা, সেই দিন কাফেরেরা আমার সাথে এমন নির্মম আচরণ করেছে, আমার প্রতি এমন জুলুম করেছে রে আয়েশা, ওই দিনের কথা মনে পড়লে আমি এখনো ঠিক থাকতে পারি না। কারণ কাফেরেরা সেই দিন আমার সাথে কেমন নিষ্ঠুর আচরণগুলো করেছে। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কোরআন দিয়ে বলেছেন, ও নবী, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, ও নবী, আমি আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন নিয়ে আপনি শুধু ঘরে বসে থাকবেন না, শুধু ঘরে বসে বসে কোরআনের তেলাওয়াত করবেন না। আমি আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন নিয়ে আপনি মক্কার অলিতে গলিতে বের হয়ে যান, মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেন, যতক্ষণ না পর্যন্ত আমার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার দাওয়াতি মিশন চলতেই থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীর উপরে এত অত্যাচার করেছে, আল্লাহর নবী এক সেকেন্ডের জন্য কোরআনের দাওয়াত বন্ধ করে নাই। করেছে নাকি বলেন? কোরআনকে তারা দুনিয়ার জমিন থেকে কোরআনের আওয়াজ বন্ধ করতে চেয়েছে। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, কাফেরদের কাছে এই কোরআনের আওয়াজ ভালো লাগে না,
কাফেররা কোরআন পছন্দ করে না, কোরআনের দাওয়াত পছন্দ করে না। তারা চায় কোরআনের বাতিকে ফু দিয়ে নিভাই দিতে। আল্লাহ বলে কোশ্চিন কালেও পারবে না, কারণ কোরআনের মালিক হচ্ছেন কে? আরো জোরে বলেন কে? কোরআনের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী আপনি ধৈর্য হারা হয়েন না, ভয় পাবেন না, আপনি কোরআনের দাওয়াত চালায় যান। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছি। যে মক্কার কাফেরেরা আজকে আপনাকে গালি দেয়, মক্কা থেকে বের করে দিতে চায়, এমন একটা সময় আসবে এই মক্কার কাফেরেরা আপনার ভয়ে ঘরের মধ্যে দরজা পর্যন্ত লাগায় রাখবে। আল্লাহু আকবার। ও যুবক, এই কোরআনের জন্য শুধু আল্লাহর নবী রক্ত দেয় নাই, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা পর্যন্ত কোরআনের জন্য জীবন দিয়েছে। জীবন। এ হযরতে বেলাল, হাবশী বেলালকে এই কোরআন গ্রহণ করার কারণে, কোরআনের দাওয়াত গ্রহণ করার কারণে বেলালকে এমন অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে। উত্তপ্ত মরুভূমির ভিতরে বেলালকে চিৎ করে শোয়া, বেলালের বুকের মধ্যে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে, আর বলা হয়েছে বেলাল কোরআন ছেড়ে দে, কালিমা ছেড়ে দে। বেলাল বলছে জীবন চলে যাবে, যেই কোরআনের দাওয়াত গ্রহণ করেছি জীবন চলে গেলেও কোরআন ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। ও মুসলমান, ও যুবক, এই কোরআনের জন্য সাহাবীরা বাড়ি পর্যন্ত ছেড়েছেন, দেশ ছেড়েছেন। কি ছেড়েছেন? বাড়ি পর্যন্ত ছেড়েছেন, দেশ ছেড়েছেন। এমন একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। আজকে তো আব্দুল্লাহ, আব্দুর রহমান, কত সুন্দর সুন্দর নাম রাখে মুসলমানদের নাম। কত সুন্দর নাম শাহরিয়ার কবির, কত সুন্দর নাম রাখছে মঈনুদ্দিন খান বাদল, যে কিনা বলেছিল আলেমদেরকে কুকুরের বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন। শুধু সুন্দর নাম রাখলেই হয় না, নামের সাথে কামও থাকতে হয়। নামের সাথে কি থাকতে হয়? এ আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয় নাই, এখনো মুশরিক। কি? কিন্তু মুশরিক হলে কি হবে? আল্লাহর কোরআনকে জীবনের চাইতে বেশি ভালোবেসে ফেলেছে। আল্লাহু আকবার। কোরআনের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। রহমাতুল্লিল আলামিন কোরআনের তেলাওয়াত করে। আব্দুল্লাহ এসে নবীজির পাশে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনে, নবীজি কোরআনের বয়ান করে। আব্দুল্লাহ এসে আল্লাহর নবীর কোরআনের মজমায় বসে বসে কোরআনের বয়ান শুনে। মাত্র 20 বছরের যুবক, বয়স কত? কত? অনলি মাত্র 20 বছরের একজন টাগরা নওজোয়ান যুবক, কেবল যৌবনে পদার্পণ করছেন। বর্তমানের সমাজের যুবকেরা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে দৌড় মারে, আলেমদেরকে দেখলে দৌড় মারে, তাবলিগ জামাতের দেখলে কয় ভাই আমি বাড়িতে আছি, এই কথা বলিস না। বলে কি বলে না? 20 বছরের যুবক আব্দুল্লাহ আল্লাহর নবীর কোরআনের বয়ান শুনা সিদ্ধান্ত নিয়েছে, এই কোরআন আর একা একা চুপি চুপি শুনবো না। এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। এটাই আব্দুল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু এক জায়গায় তো আব্দুল্লাহ বাধা, এক জায়গায় তো আব্দুল্লাহ ঠেকে গিয়েছে। আব্দুল্লাহ ছিলেন একজন ইয়েতিম, বাপ ছিল না, চাচার ঘরে লালিত পালিত হতেন। আম্মুর রাজুলি সিন ও আবি, চাচা বাপের মতো। বাবা যদি মারা যায়, চাচার থেকে বাবার ঘ্রাণ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই আব্দুল্লাহ সিদ্ধান্ত নিলেন কালেমা পড়ে মুসলমান হবেন। চাইলেই তো পারা যায় না, চাইলেই তো পারা যায় না। চাচার ভয়ে আব্দুল্লাহ মুখ খোলে না।
কয়দিন আর সহ্য করবে, কয়দিন আর ওয়েট করবে? যত দিন যায় ততই আল্লাহর নবীর প্রতি আব্দুল্লাহর ভালোবাসা বাড়তেছে বাড়তেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ একদিন সিদ্ধান্ত নিল, আমি কালেমা পড়ে মুসলমান হব, এটা আর গোপন রাখবো না, জীবনে যা হয় হবে, রিস্ক একটা নিবই। এতে করে যদি চাচা আমার উপর অসন্তুষ্ট হয় কিছু করার নাই। ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ আমি আব্দুল উজ্জা স্বীকার করতে রাজি আছি। আল্লাহু আকবার। চাচাকে ডাক দিলেন, ইয়া আম্মি তাল হিনা ইজলিস হুনাক। আম্মি বলল, চাচা বলল, ইয়া আব্দুল্লাহ তুমি আমাকে কেন ডেকেছো? মাযা তাফাল, কেন ডেকেছো, কি কাজ? আব্দুল উজ্জা বলে, চাচা আপনার সাথে আমার একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আছে। ও ভাতিজা, কি কথা? আব্দুল উজ্জা বলে, চাচা এক নম্বরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার কাছে কেমন লাগে? বলে, ভাতিজা এক কথায় অসাধারণ একজন ব্যক্তি, তার মতো এত ভালো মানুষ মক্কার জমিনের দ্বিতীয় জন। এ কথা কিন্তু কাফেররাও স্বীকার। রাতের বেলা আল্লাহর নবীর কাছে টাকার বস্তা নিয়ে আবু জেহেলকে, ভাতিজা রাখো। আবু লাহাব কয়, ভাতিজা রাখো, কারণ ওর কাফের আল্লাহর নবী ছাড়া যা ছিল সব ছিল চোর আর বাটপার। কি ছিল? চোর আর বাটপার। যাদের কাছে আল্লাহর কোরআনের শিক্ষা আছে এই দুনিয়ার জমিনে, তারা হচ্ছে উত্তম মানুষ। তাদের মতো এত ভালো মানুষ পৃথিবীর জমিনে আর নাই। এই কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সন্তান। এই জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? এই কোরআনের শিক্ষা যাদের মাঝে আছে তাদের দ্বারা কোনোদিন সমাজের মানুষ ক্ষতির শিকার হয় না, তাদের দ্বারা কোনোদিন সমাজের মানুষ কষ্ট পায় না। রাতের বেলা টাকার বস্তা এনে আবু জেহেল আবু লাহাব আল্লাহর নবীর কাছে জমা দিতেন, আবার দিনের বেলায় বিরোধিতা করতেন। দিনের বেলায় কি? শুধু বিরোধিতা না, রাতের বেলায় আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা পর্যন্ত পালায় পালায় নবীজির জবানে কালাম শুনেছে। কালাম কালাম। আল্লাহু আকবার। কেনই শুনবে না? উত্তমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। এই কোরআনের তেলাওয়াত শুনে জিন জাতি পর্যন্ত বলেছে এই কোরআন তো এক আজীব কিতাব। আল্লাহু আকবার। এই কোরআন তো এক আজীব কিতাব বলেছে জিন জাতি। কারা? আবু জেহেল আবু লাহাব রাত্রবেলা গভীরে এসে আল্লাহর নবীর ঘরের দরজার সাথে কান লাগায় লাগায় কোরআন শুনতেন। আবার দিনের বেলা নবীজির বিরুদ্ধে মিছিল করতেন। মিছিল বর্তমানে যেমন আলেমদের বিরুদ্ধে গালি দেওয়া হয়, কটূক্তি করা হয়, ঘাড় মটকানোর কথা বলা হয়, খেলার কথা বলা হয়, খোদার কসম করে বলি আলেমদের সাথে খেলার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কার ওয়ারিস? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কোরআনেও বলেছে আলেমদের কথা, হাদিসের মধ্যেও আছে আলেমদের কথা। আপনি কি করবেন? কিছুই করার নাই। আল্লাহর কথাকে তো পরিবর্তন করতে কেউ পারে নাই। হ্যাঁ, আল্লাহর নবীর কথা কেউ পরিবর্তন করতে পারে নাই, পারবেও না। যারা কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা পরিবর্তন করতে চাইবে আল্লাহ তাদের 14 গোষ্ঠী শুদ্ধ পরিবর্তন করে দিবে। ঠিক কিনা বলেন? কাফেরদের মাঝেই দ্বন্দ্ব লেগে যেত মাঝে মাঝে। আবু জেহেল, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনো। আবু লাহাব, তুমি তোমার পয়সা পাতি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় জমা রাখো, দিনের বেলা কেন বিরোধিতা করো? আবু লাহাব আবু জেহেল বলে, এটা তো মুহাম্মদের সাথে আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার কইরাই নেই তাহলে তো আমাদের লিডারগিরি থাকে। আবু জেহেল আল্লাহর কোরআন শুনছে, আবু জেহেল হেদায়েত পায় নাই।
আব্দুল উজ্জা আল্লাহর কোরআন শুনে চাচাকে বলে, চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ? কয় অসাধারণ ব্যক্তি, এত পার্সোনালিটি মানুষ, এত হাই প্রোফাইলের মানুষ, এত আত্মমর্যাদার মানুষ মক্কার জমিনে আজ পর্যন্ত যে কিনা কিশোর বয়সে আল্লাহ তাআলা যাকে নেতৃত্বের যোগ্যতা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কিশোর বয়সে আল্লাহর নবী মক্কার নেতা নেতা নেতা, আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা মারামারি লাগে, নবীজি দেয় সালিশ করে দেয়, মীমাংসা করে দেয়। কি নেতৃত্বের গুণাবলী, কি যোগ্যতা আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন, আল্লাহু আকবার। আব্দুল উজ্জার চাচাকে, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তুমি আমার কাছে জিগাও না, মার কাছে মামুর বাড়ির চাটামি করো। আব্দুল উজ্জা কয়, এত চেতেন না চাচা, সামনে আরো কিছু কথা। চাচা মনে করছে এখানেই মনে হয় শেষ। এবার আব্দুল উজ্জা বলে, চাচা গো, আপনার মুখ দিয়া কিন্তু বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় ভালো মানুষ, কোনো দিকে তার কোনো খুঁত নাই, 100%। তাইলে চাচা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন পড়ে তার কোরআনের তেলাওয়াত কেমন লাগে? ভাতিজা তুমি জানো না, আমরা কিন্তু রাত্রে পালায় পালায় কোরআন শুনি। আমরা কিন্তু রাত্রে আবু জেহেল রাত গভীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনার জন্য যায়। আবু জেহেলের স্ত্রী কয়, ও প্রিয় স্বামী কোথায় যান? কয়, চুপ থাক চুপ থাক বেডি, তোর কাছে বলতে হবে নাকি? আবু জেহেলের স্ত্রী কয়, আপনার সাথে আমি 30 বছর সংসার করি, মনে করছেন আমি জানি না আপনি কই যান? আমি ভালোই জানি। আমার এই বিছনা ছাইরা আবু জেহেল যাইতে পারে অন্য কোথাও, এটা আমার বিশ্বাস হয় না। কিন্তু আবু জেহেল যেই কাজের জন্য যায়, ওই কাজ না হলে কোনোদিন আবু জেহেল এই শীতের রাত্রে ঘর থেকে, আরে বউ রেখা কম্বল রেখে শীতের মধ্যে কেউ যায় নাকি? 2-3টা কম্বল পেঁচায়া চোরের মতো একটা বাতি নিয়া ঘর থেকে বের হয়। স্ত্রী কয়, কোথায় যান? আবু জেহেল মাথাটা নিচু করে কয়, ঘুম আসে না, ঘুম আসে না। ঘুম কিভাবে আসবে? ঘুম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘুমের ঔষধ, কোরআনের তেলাওয়াত। আবু জেহেলের স্ত্রী কয়, যান যান তাড়াতাড়ি করে একটু কোরআন তেলাওয়াত শুনে আয়েশা পড়েন। আবু জেহেল তার স্ত্রীর হাত ধরে কয়, প্রিয়তমা, ও প্রিয়তমা, তুমি আমাকে ঠিকই বুঝছো। এই কথা তুমি আর আমি ছাড়া তৃতীয় জন লোক যদি জানে মক্কার জমিনে, তাহলে কিন্তু জনগণের জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না। কারণ আবু জেহেল নিজেই আইন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন যাতে কেউ শুনতে না যায়। রক্ষক হয়ে যদি বক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, জনগণের জুতার বাড়ি তো খাইতে হয়। কেনা বলে যুগে যুগে কালে কালে যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, তারাই কিন্তু জুতার বাড়ি খাইছে। নমরুদ জুতার বাড়ি খাইছে, খায় নাই? নমরুদ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে মারছে। চাইলে আল্লাহ একটা ভালো মশা দিয়ে মারতে পারতো, পারতো না? একটা এডিস মশা, ডেঙ্গু মশা দিয়ে মারতে পারতো। আল্লাহ বলে, ভালো মশা দিয়ে মারলে তুই মনে করবি তোর প্রমোশন বাড়ছে, র্যাঙ্ক বেড়ে গেছে। আমি আল্লাহ তোরে ভালো মশা দিয়ে মারুম না, একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ নমরুদরে খতম করছে। করছে কি করছে না? এ যুবক বানায় বলি, পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে টক্কর মারার কারণে আল্লাহ তাআলা ফেরাউনের নদীর মধ্যে চুবায়া মারছে। কাকে? আরে বর্তমানে ওলামায়ে কেরাম হচ্ছে নিরস্ত্র, কোনো শক্তি নাই। যে যেমনি সেমনি ওলামায়ে কেরামদেরকে গালি দেয়। কালকে তো ফেসবুকে দেখলাম একজন বলতেছে আলেমরা নাকি কুত্তার বাচ্চা, বানায়া বলতেছি, প্রমাণ দিব। তুমি যদি আমাকে গালি দাও, আমার কি কষ্ট লাগে না? আমিও তো রক্তে মাংসে গড়া একজন মানুষ। তুমি আমাকে কুকুরের বাচ্চা বলে গালি দাও, মনে রাখো, মনে রাখো, আলেমদেরকে যারা গালি দেয় ওদের জন্মের ঠিক নাই। যাদের কাছে আল্লাহর কোরআনের শিক্ষা আছে তাদেরকে গালি দাও, আরশের মালিক সহ্য করতে পারে। ও মুসলমান, এবার
চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত তাহলে আপনিও শুনেন? হ্যাঁ শুনি। তা চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আমানতদার মানুষ, একজন বিশ্বস্ত মানুষ। আমানতদার, বিশ্বস্ত, যার মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে। এক কথায় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহু আকবার। যার চরিত্রের প্রশংসা করেছেন কে? জোরে বলেন। যার চরিত্রের প্রশংসা করেছেন আল্লাহ। তোমার মতো সলিমদ্দি কলিমদ্দি আমার নবীর চরিত্রের প্রশংসা না করলে কিছু আসে যায় না। করেছেন কে? এবার আব্দুল উজ্জা বলে চাচা তাহলে তা আপনি স্বীকার করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালো মানুষ, তাইলে আসেন চাচা ভাতিজা দুইজনে মিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এক আল্লাহর দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, আসেন না চাচা আমরা দুইজন মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এতক্ষণ চাচা ছিলেন শান্ত, কি এবার জায়গা মতো লাগছে? বুঝছি, দুধ কলা খাওয়ায় এতদিন কালসাপ পুষছি। এ ভাতিজা তোর এত বড় সাহস, তুই আমার ধর্মের বিরুদ্ধে আঘাত দেস, দেখি তুই আমার একেবারে জায়গা মতো হাত দিয়া ফালাইছস। আব্দুল উজ্জা বলে কিছু করার নাই, আমার আর ব্যাক গিয়ারে যাওয়ার সময় নাই। চাচা সিদ্ধান্ত নিয়েছি কালেমা পড়ে মুসলমান হয়েই যাব। চাচা বলে আব্দুল উজ্জা রে, তুই যদি কালেমা পড়ে মুসলমানই হস, ঘর বানায় দিছি, ঘর থেকে বের করে দিব। কে আলহামদুলিল্লাহ। ঘর থেকে বের হয়ে যেতে ও যুবক জোরে বলো, ইসলামের জন্য কোরবানি, স্যাক্রিফাইস কি? আজকে তো আমরা নামদারি মুসলমান, গরু খাওয়া মুসলমান, আল্লাহর নবীর সুন্নাতটা পর্যন্ত রাখতে চাই না একটা সুন্দরী মেয়েকে বিয়ে করার অজুহাতে। কেমন স্যাক্রিফাইস! বলে চাচা ঘর থেকে বের হয়ে যাব, আলহামদুলিল্লাহ, এইসব চিন্তা আমি করি না, সব সম্পদ লিখে নিয়ে যাব। কয় তাড়াতাড়ি নিয়ে আসেন, সিগনেচার করে দেই। চাচা কয় কিরে ভাতিজা, কোনোদিন তো এমন আচরণ করস নাই, এখন দেখতেছি তোর আচার আচরণ আমার কাছে অত ভালো মনে হচ্ছে না। এবার লাস্ট চাচা বলে ভাতিজা রে, যদি কালেমা গ্রহণ করস, তোর শরীরে যে জামা কাপড় গুলো আছে এগুলো তো আমি কিনে দিয়েছি, যদি কালেমা গ্রহণ করস তাহলে শরীরের জামা কাপড় খুইলা দিয়া দি। চাচা ভাবছিল এই কথাটা বললে আব্দুল উজ্জা চুপ করে থাকবে, নিজের ইজ্জত হেফাজতের জন্য মনে হয় চুপ করবে। আব্দুল উজ্জা বলে চাচা দুনিয়ার সাধারণ জামা কাপড়ের ভয় দেখান, আমি তো জান্নাতের জামা পরার জন্য তৈয়ার আছি। আল্লাহু আকবার। নেন জামা নিবেন নেন। শরীরের জামা পর্যন্ত 20 বছরের একজন টাগরা নওজোয়ান খুলে দিয়া দিলেন। লজ্জা ঢাকার জন্য একটা কাপড় পরিহিত কয় এটাও দিয়ে যেতে হবে। চাচা ভেবেছিল এই কথাটা বললে লাস্ট পর্যন্ত আব্দুল উজ্জা একটু নমনীয় হবে, নত হবে। আব্দুল উজ্জা বলে চাচা আপোষ করার কোনো সুযোগ নাই, আপোষ করার কোনো সুযোগ নাই। জীবনের সব ভালোবাসা তো আল্লাহ আল্লাহর নবীকে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এবার আব্দুল উজ্জা পরনের কাপড়টা খুলে দিলেন। চাচা এবার নিজের চোখে হাত দিয়া চোখ দুটা ধইরা রাখছে, ভাতিজার দিকে তাকাইতে পারে না। কিভাবে তাকাবে? আব্দুল উজ্জা তো দিনের জন্য এবার একেবারে সব ছেড়ে দিছে, উলঙ্গ পর্যন্ত হয়ে গেছে। 20 বছরের একজন টাগরা নওজোয়ান
চাচার মুখের উপরে কাপড় মেরে বলে, চাচা চলে যাই, চলে যাই, আর দেখা না হতে পারে চাচা। এই কথা বলে বাড়িতে গেছে। আব্দুল উজ্জার মা ঘরের দরজাটা খুইলা দেখে সন্তান উলঙ্গ। মা লজ্জায় চোখ দুটা ধইরা বলে, বাবা রে তোর এই অবস্থা কেন? আব্দুল উজ্জার মাও ছিল একজন গরিব মানুষ। বলে, মা চাচাকে কালেমা গ্রহণ করার কথা বলেছি, একটু আগে চাচা আমাকে ঘর থেকে বের করে দিছে, সম্পদ নিয়ে গেছে, শেষ পর্যন্ত পরনের কাপড় পর্যন্ত চাচা খুইলা নিয়ে গেছে। ও জনম দুঃখিনী মা, দুনিয়ার সবাই ফিরাইয়া দিলে তো তুমি ফিরাইয়া দিতে পারো না গো মা। ও মা, আমার লজ্জা ঢাকার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। আব্দুল উজ্জার মা বলে, বাবা তোকে কাপড় দেওয়ার মতো তো কোনো কাপড় আমার ঘরে নাই, একটা মাত্র কাপড় আছে, সেটা তো আমি তোর জনম দুঃখিনী মা পরে আছি। এই কথা বলে আব্দুল উজ্জার মা ঘর থেকে একটা পাতলা একটা কম্বলের মতো কাপড় আব্দুল উজ্জার দিকে ছুঁড়ে মারছে। এক টুকরা কাপড়টাকে দুই টুকরো করে এক টুকরা দিয়ে আব্দুল উজ্জা নিজের লজ্জা স্থান ঢাকছে, আর এক টুকরা দিয়ে শরীর ঢেকেছে। এবার আব্দুল উজ্জা মক্কার অলিতে গলিতে ঘুরে আর বলে, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? মক্কার মানুষ বলে, হায় রে আব্দুল উজ্জা, যার জন্য ঘর ছাড়লি, বাড়ি ছাড়লি, উলঙ্গ পর্যন্ত হলি রে, আরে সেই মুহাম্মদ তো এখন আর মক্কার জমিনে নাই। আরে কালকে রাত্রি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জা বলে, যেই নবীর জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, উলঙ্গ পর্যন্ত হইলাম, ওই কলিজার টুকরা নবী যদি মক্কায় না থাকে, আমি আব্দুল উজ্জাও মক্কায় থাকতে পারি না। আব্দুল উজ্জা মদিনার দিকে রওনা শুরু করলেন। নবীকে দেখতেই হবে, নবীকে ধরতেই হবে। ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার। আব্দুল উজ্জা বলে, যেই দিনের জন্য এতটা কষ্ট করলাম, ওই কলিজার টুকরা নবীকে না দেখা তো থাকতে পারবো না। সেই মক্কা থেকে মদিনায় হাঁটতে হাঁটতে আব্দুল উজ্জা দিন নাই, রাত নাই, খাওয়া নাই, ঘুম নাই, কিছুই নাই। আব্দুল উজ্জার ঘোড়াও নাই, উটও নাই, গাড়িও নাই, একেবারে মরুভূমির ভিতরে পায়ে হেঁটে দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আব্দুল উজ্জা মদিনার দিকে হাঁটা শুরু করছে। সিরাতের কিতাবে এসেছে, আব্দুল উজ্জা কোন কোন বর্ণনায় এসেছে টানা 10 দিন পর্যন্ত হাঁটছে। কয়দিন? খাওয়া নাই, শরীরে ভালো একটা পোশাকও নাই, ঘুমও নাই। এত দূর পথ হেঁটে হেঁটে মদিনায় পৌঁছে আব্দুল উজ্জা বলে, ভাই মক্কা থেকে হিজরত করে যে মানুষটা আসছে সে কোথায় আছে? বলে, ওইখানে যায় দেখেন কিছু লোক নিয়ে বৈশা আছে। মদিনার আনসারী সাহাবীরা, মুহাজির সাহাবীরা আল্লাহর নবীর সামনে বৈশা কোরআনের বয়ান শুনতেছে। পিছনে তাকায় দেখে একজন যুবক, শরীরের কাপড়গুলো ময়লা, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় অনেকদিন পর্যন্ত কিছু খায় নাই, ঘুমায় নাই। ক্ষুধার্ত মানুষের চেহারা দেখলে যায় কে যায় না? রহমাতুল লিল আলামিনের চোখের নজর পড়ল, এ যুবক তুমি দাঁড়াও, তোমাকে তো চিনা চিনা লাগে। আরে তুমি এখান থেকে কোত্থেকে আসলা? তোমাকে তো আমি খুব ভালো করে চিনি, তোমার নাম না আব্দুল উজ্জা? বলে, ওগো আল্লাহর নবী,
আমার নাম আব্দুল উজ্জা। বলে তোমার এই অবস্থা কেন? ওগো নবীজি, একমাত্র আপনাকে ভালোবাসার কারণে, কালেমা গ্রহণ করব এই কথা চাচাকে বলার কারণে চাচা আমাকে ঘর থেকে বের করে দিছে, সম্পদগুলো লিখে নিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত রহমাতুল্লিল আলামিন তাকায় দেখেন আমার শরীরের জামা পর্যন্ত খোলায় নিয়ে গেছে। চাচা আমাকে উলঙ্গ করে দিয়েছে। এই কথা শোনার পরে আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না, আব্দুল উজ্জাকে জড়ায় ধরলেন। সাহাবীদেরকে ডাইকা বলে, যাও আমার এই কলিজার টুকরা সাহাবীটাকে নিয়ে যাও। আল্লাহর নবী কালেমা পড়ায় দিছে, যাও যাও যাও, আজ থেকে আব্দুল্লাহ তোমাদের একজন ভাই। আল্লাহু আকবার। আমার আব্দুল্লাহকে নিয়ে ভালো করে খাওয়াও, তার গায়ে একটা ভালো পোশাক পরায় দাও, আব্দুল্লাহকে তোমরা দেখা রাখো। এবার আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী বলে, আজকে থেকে তুমি আব্দুল উজ্জা না, আজকে থেকে তুমি আব্দুল্লাহ জুল বাদানাইন। আল্লাহু আকবার। যার বদন থেকে, শরীর থেকে কালেমা গ্রহণ করার কারণে কাপড় পর্যন্ত খোলায় নিয়ে গেছে। আজ থেকে তুমি আব্দুল্লাহ জুল বাদানাইন। এবার আব্দুল্লাহ নবাগত মুসলমান, কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইমানের পাওয়ার খুব বেশি। সাহাবীরা ঘুমায় থাকে, আব্দুল্লাহ জুল বাদানাইন শুধু ইবাদত করে গভীর রাত্রিতে ওইটা তাহাজ্জুদের মধ্যে জোরে জোরে কোরআনের তেলাওয়াত করে। সময় পাইলেই কোরআন নিয়ে বসে যায়, জিকির নিয়ে বসে যায়। যে কোনো কাজ সবার আগে করার জন্য আব্দুল্লাহ প্রতিযোগিতা শুরু করে দেয়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআনের তেলাওয়াত করে, জিকির করে, তার কোরআন তেলাওয়াতের আওয়াজে, জিকিরের আওয়াজে অনেক সাহাবীরা ঘুমাইতে পারে না, ডিস্টার্ব হয়। রহমাতুল্লিল আলামিনের কাছে যে আব্দুল্লাহ জুল বাদানাইনের নামে নালিশ দিছে, গো আল্লাহর নবী, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না। আব্দুল্লাহকে বলেন যাতে করে একটু আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে, জিকির করতে বাধা দিও না, কারণ আমার এই আব্দুল্লাহ আল্লাহর কোরআনের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, শেষ পর্যন্ত আমার আব্দুল্লাহকে উলঙ্গ হতে হয়েছে। আল্লাহু আকবার। আমার আব্দুল্লাহর ঈমানটা আমার আল্লাহর কাছে অনেক বেশি দামি, অনেক বেশি দামি। আব্দুল্লাহর উপর এত অত্যাচার হয়েছে, ইসলাম ছেড়ে দেয় নাই, দিন ছেড়ে দেয় নাই, কালেমা ছেড়ে দেয় নাই। ও মুসলমান, আজকে তো আমরা নামদারি মুসলমান। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয়, নামাজের দিকে ডাকে, ফজরের সময় মসজিদে মুসল্লি পাওয়া যায় না, দিনের দিকে ডাকলে মুসলমানদেরকে পাওয়া যায় না। কোরআনের কথা বললে, হক কথা বললে ভয়ে চুপসে যায়, চুপসে। এটা তো আল্লাহর পয়গম্বরের আখলাক, সাহাবীদের আখলাক হতে পারে? আরে আমরা তো সেই মুসলমান, জীবন চলে যাবে, আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। জীবন চলে যাবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনোদিন বিরুদ্ধাচরণ করব না। ঠিক কিনা বলেন? ও যুবক, তুমি মনে রেখো, আল্লাহর পয়গম্বর হাসরের মাঠে দাঁড়ায় বলবে, আমার শরীরের দিকে তাকায় দেখো, আমার মুখের দিকে তাকায় দেখো, এই কালেমার জন্য, কোরআনের জন্য আমি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছি। আমার আবু বকরের দিকে তাকায় দেখো, ও উম্মত, আমার আবু বকরের দিকে তাকায় দেখো, আমার আবু বকর কোরআনের কথা বলার কারণে কাফেররা আবু বকরকে জুতা পর্যন্ত দিয়ে পিটিয়েছে। এ আমার ওমরের দিকে তাকায় দেখো, আমার ওমর কোরআনের কথা বলার কারণে ওমরকে কাফেররা ছুরি দিয়ে আঘাত করেছে, ওমরকে শহীদ করা হয়েছে।
এ আমার উসমানের দিকে তাকায় দেখো, আমার উসমান কোরআন তেলাওয়াত অবস্থায় কাফেরেরা তাকে তীর মেরে উসমান ইবনে আফফানকে শহীদ করেছে। আল্লাহ নবী বলবেন, আমার কোন সাহাবীর স্বাভাবিক মৃত্যু হয় নাই, কারো হাত কাটা গিয়েছে, পা কাটা গিয়েছে। আল্লাহর নবী বলবে, আমি 63 বছর জিন্দেগিতে 27 বার আমি নবী জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছি। তোমরা আমার উম্মত, তোমরা দ্বীনের জন্য কি করেছো? ইসলামের জন্য কি করেছো? দ্বীনের জন্য তোমাদের কি কুরবানি? ইসলামের জন্য তোমাদের কি ত্যাগ? আল্লাহর নবী জিজ্ঞেস করবে কি করবে না? জোরে বলেন। অবশ্যই আল্লাহর নবী জিজ্ঞেস করবে, এ উম্মত, আল্লাহ তো আমাকে কোরআন দিয়েছেন, আমি কোরআন নিয়ে বসে রই নাই। আমি শত বাধা বিপত্তি উপেক্ষা করে আমি আল্লাহর নবীর কোরআনের দাওয়াত দিয়েছি, আমার সাহাবায়ে কেরামরা দাওয়াত দিয়েছে। তোমরা আমার উম্মত, তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর সাথে গর্ব করি। আমরা যদি আল্লাহর কোরআনের পক্ষে না চলি, আল্লাহর কোরআনের পক্ষে কথা না বলি, আল্লাহর কোরআনের বিধান যদি আমরা না মানি, হাসরের মাঠে আল্লাহর নবী আমাদেরকে উম্মত বলে পরিচয় দিবে না। বলবে, তুমি আমার উম্মত দাবি করো, কিন্তু কোরআনের বিরুদ্ধে তুমি বক্তৃতা দিয়েছিলে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিলে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলে। কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ বলেছেন এটা, তুমি বলেছো ওটা। তোমার মন মতো না হওয়ার কারণে তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলতেও দ্বিধা। হ্যাঁ, এমন মানুষ আছে কি আছে না? সাবধান সাবধান সাবধান। আল্লাহর কোরআনের একটা অক্ষরের বিরুদ্ধে যে বিরুদ্ধাচরণ করবে তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা যতদিন বাঁচবো আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের হুকুম মেনে বাঁচবো। জীবন চলে গেলেও আল্লাহর কোরআন ছাড়বো না। আল্লাহর কোরআন যেটা নিষেধ করেছেন সেটা করব না, আর আল্লাহর কোরআন যেটা আদেশ করেছেন সেটার জন্য জীবনও দিতে আমরা রাজি আছি। শুধু কি মুখে মুখে? জোরে বলেন। শুধু মুখে মুখে নয়, আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে রাজি আছি। ঠিক কিনা বলেন? তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবী যদি কোরআনের জন্য রক্ত দিতে পারে, জান দিতে পারে, মাল দিতে পারে, সাহাবায়ে কেরাম যদি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারে, আমরাও তো রাজি আছি। আছি কি আছি না? তাহলে হাত উঠে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। আজকে মুসলমানদের এই অবস্থা। আল্লাহ বলছে নামাজ পড়তে মুসলমান নামাজ জন্মের সারা ছাড়ছে। আল্লাহ বলছে মিথ্যা বলো না। মুসলমান মিথ্যা কথার ফ্যাক্টরি নিয়ে চলে। হ্যাঁ, আল্লাহর নবী বলছে দাড়ি কাটো না। মুসলমান দাড়ি না কাটলে তো এখন হ্যান্ডসাম দেখা যায় না। ঠিক কিনা বলেন? তাহলে আজকের মাহফিল থেকে আমি আপনাদের কাছে একটা আবেদন রাখতে চাই। আল্লাহর নবীর সাহাবীরা যদি কোরআনের জন্য জীবন দিতে পারে, আল্লাহর নবী যদি কোরআনের জন্য রক্ত দিতে পারে, আমরা তার উম্মত, আমরাও আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের মাহফিল থেকে আমি কয়েকজন টাকরা নওজোয়ান দেখতে চাই, সাহসী মায়ের সন্তান, যারা দাঁড়ায় বলবে হুজুর ইসলামের পক্ষে থাকলে তো নাস্তিক মুরতাদদের গায়ে আগুন জ্বলে, ইবলিশের গায়ে আগুন জ্বলে। জ্বলে কি জ্বলে না? হুজুর নাস্তিক মুরতাদ শয়তানের কলিজায় আগুন ধরানোর জন্য আজকের মাহফিল থেকে আমরা একটা ওয়াদা করতে চাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? আরো জোরে বলতে হবে, আরো জোরে। কয়েকজন টাকরা নওজোয়ান যুবক দাঁড়ায়া যাবে আর বলবে হুজুর আব্দুল উজ্জা কোরআনের জন্য ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সম্পদ ছাড়ছে, দেশ থেকে হিজরত করছে। আমরাও সেই নবীজির মোহাব্বতে আল্লাহর নবীর হাদিস মানতে যে, আল্লাহর বিধান মানতে যে
আমরা আজকের মাহফিল থেকে ওয়াদা করলাম আল্লাহর নবীর মোহাব্বতে আর কোনোদিন দাড়ি কাটবো না। কয়জন যুবক আছে দাড়ি রাখবে? একটু দাঁড়াও দেখি। ক্লিন শেপ, একেবারে নিট এন্ড ক্লিন। যাদের মুখে একেবারে দাড়ি নাই, প্রত্যেক দিন শেভ করে, এমন কিছু যুবক দাঁড়াও যে হুজুর আমি আজকের পর থেকে দাড়ি। এই দাঁড়া ভাই রে, তোরে তো আল্লাহ কবুল করছে, তুই কেন বসবি রে ভাই? কষ্ট আছে মনে? হ্যাঁ ভাই রে, আল্লাহ নবী হাসরের মাঠে তাকায় বলবে তুই তো আমার মোহব্বতে দাড়ি রাখছস। আরে দাড়ি রাখা এখন সুন্নত না, দাড়ি রাখা ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। একজন দাড়িওয়ালা যুবককে দেখলে নাস্তিকরা বলে বুঝছি তোমার ঈমান আছে, তার মানে ওর কলিজায় আগুন ধরছে। এ কারণে সমাজের মধ্যে আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করতে হবে। আর কয়জন যুবক আছে দাঁড়াও, আর কয়জন যুবক আছে দাঁড়াও, যুবক দাঁড়াও। শুধু ওয়াজ শুনলে হবে না, পরিবর্তন ঘটাইতে হবে, পরিবর্তন হতে হবে। এত যুবক, আর যুবক কই ঠাড়া পড়ছে নাকি? যুবক দাঁড়াও, এ বেটা দাঁড়া যুবক। ও যুবক, 70-80 বছর বাঁচবাই, আর কোনো গ্যারান্টি নাই আছে? যুবক দাঁড়াও দাঁড়াও, হুজুর ওয়াদা করলাম আজকের পর থেকে আর কোনোদিন আল্লাহর নবীর সুন্নতে আঘাত করব না। যুবক দাঁড়াও দাঁড়াও, এখনো সময় আছে রে যুবক, দাঁড়ায় যাও দাঁড়ায় যাও। হুজুর আজকের পর থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না, আল্লাহর নবীর সুন্নতে আঘাত দিব না। কয়জন হইছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জন হইছে। ওই 3 জন দাঁড়িয়ে রাখবা, জোরে বলো। 18 জন যুবক দাঁড়াও। ও যুবক দাঁড়ায় যাও। ওয়াজ শুনলে ওয়াজের ফলাফল পেতে হবে নাকি? 18 জন। আর কেউ দাঁড়াইছে নাকি দেখি? হ্যাঁ 19। মাশাআল্লাহ, দাঁড়ান। হ্যাঁ, জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে, যার কপাল ভালো সেই পাবে, যার কপাল খারাপ সে পাবে। তাড়াতাড়ি, এখনো সময় আছে, এখনো সময় আছে। দাঁড়ান কেন? তাড়াতাড়ি 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 যুবক, তাড়াতাড়ি। 21। যাক, শেষ, চান্স শেষ, আর চান্স নাই। আমাদের 21 জন ভাই আজকের মাহফিলে দাড়ি রাখার নিয়ত করেছে। আল্লাহ কবুল করুক। আর জীবনে যতদিন বাঁচবা এই দাড়িতে খুর বসো। আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন।